তোমার বহু জায়গা আছে, তোমারও জায়গা নিতে জায়গা দেবো, এটা লই তুমি মরতেছো গেলে গা। হ্যাঁ, এই জায়গা লাগে প্রয়োজন ফলে মরিতাম গা, তারপরে এই জায়গা দিতাম না। যাও তুমি এখন যাও, তোমার কোনো আলাপ নাই আমার। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। পরে ওটা কি করলেন তাহলে ভাই? আপনারা ফোন দিলাম, আপনি আবার খুলেন। না ভাই, মসজিদের জায়গাটা লেগে তো ভাই বিল্ডিং করতে পারতেছি না। সামনে মাদ্রাসার কাজের জন্য সম্প্রসারণ করতে হবে। এখন যদি আপনারা জায়গাটা না দেন তাহলে তো হইল না ভাই। দেন দরবার তো কম বইল না ভাই। এখন আপনার আব্বা মৃত্যুর আগে জায়গাটা দিয়ে গেছে। আপনার আব্বা একদিন ভালো লোক ছিল। এখন যদি মসজিদের জায়গাটা আপনারা না দেন, আপনারা ভাইনচারি আছেন, দলিল করে না দেন, আমরা তো কাজ ধরতে পারতেছি না। কারণ আপনারা আছেন, আমি বলবো যে আসলে আপনাদের জায়গাটা দেওয়া উচিত। আপনি কি বলেন? কথা বুঝতে পারছেন? আপনার সব ভাইয়েরা তো একমত করতে পারতেছেন না। আপনি হয়তো বলতেছেন জায়গাটা দিয়ে দিবেন, কিন্তু আপনার ভাইয়েরা তো বলতেছে না। এভাবে তো হবে না ভাই। যে কোনো সময় যে কোনো মৃত্যু হইতে পারে, তখন কি হবে? সেই জন্য আপনারা যেহেতু আছেন, যেমন আপনার আব্বা মারা যাওয়ার আগে কিন্তু দলিল করে দিতে পারে নাই, সেজন্য কিন্তু সমস্যাটা হয়েছে। সেজন্য আমি বলবো যে আপনাদের উচিত এই জায়গাটা মসজিদের নামে দিয়ে দেওয়া। সম্পদ তো আপনি নিয়ে যেতে পারবেন না, পারবেন? হুজুর, আমি তো চাই ওই জায়গাটা আমি দিয়ে দিব, কিন্তু আমার ভাইয়েরা ওরা তো দিতে চাইতেছে না। মানে ওগরে এই যে বুঝাই ওরা তো মানতেছে না। যাক হুজুর, আইনে যাই, আমি শেষবারের মতো আজকে একটু ভালো যেন বুঝাই, এই জায়গাটা দিয়ে দিই। যেহেতু ভাইয়া কই হয়ে গেছে, জায়গাটা দেওয়াই দরকার। আতিক বাড়ি স্যার, আতিক বাড়ি। ভাই তুমি? তোর কাছে যাইলাম, হুজুর আজ খাওয়াইছি ওই মসজিদের জায়গাটা লেগা। আর কয়দিন ঘুরাইতাম, জায়গাটা দেয়ালা, অন্য মসজিদের সামনে জায়গা বাড়াইব। এমনি তো জানোছি দেওয়াছি, লুকটুক কোনো আরে না। হুজুরে কয়দিন ঘুরান যা, জায়গাটা দেয়ালা। কিসে তুমি খালি ওই জায়গা জায়গা মরতেছো গেলি গা? হ্যাঁ, ওরা লেখা দিল মানে তুমি কেন আলাপ পাও না খুঁজা? তোমার মেলা জায়গা আছে, তুমি দেয়াল লেখা ওরা দেয়াল হইতাম না ওটা। হ্যাঁ, আর আলাপ পাইছে না খুঁজা। তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি কি চাও? খালি একটা ঢঙ্গের আলাপ লই আইছে। হ্যাঁ বোন ভাই, মানুষে কতদিন আর বাঁচে? জায়গাটা দেয়ালা, জায়গা কি মরে গেলে লই যাবি? জায়গাটা মসজিদে দেয়া লাগা। কদিন বাসে মানে তুমি কি করবে চাও? হ্যাঁ, আমার মাত্র শুরু, জীবন শুরু, তুমি আমার অহরে মেরে চাও? দুদিন পরে পর তুমি কি ঢঙ্গের আলাপ লই আইও? হ্যাঁ, এই আলাপ ছাড়া অন্য কোনো আলাপ করো? নিজের জায়গা না তো, বাপে এই জায়গা মুহে মুহে তোমার কয়ে গেছে, তুমি এটা ই করতেছ। এই জায়গার দাম কত তুমি জানো? বেচলে 50 লাখ টাকা হইব। আর তুমি এই জায়গা করতেছো দেয়াল বালিকা মসজিদের নামে। তুমি আর কোনো আলাপ পাও না? হ্যাঁ, তোমার বহু জায়গা আছে, তোমারও জায়গা নিতে জায়গা দেবো, এটা লই তুমি মরতেছো গেলে গা। হ্যাঁ, এই জায়গা লাগে প্রয়োজন ফলে মরিতাম গা, তারপরে এই জায়গা দিতাম না। যাও তুমি এখন যাও, তোমার কোনো আলাপ নাই আমার। ভাই পালা দিলি কি বললি রে ভাই? তুই কাল আসিন গো ভাই, তুই আজকে কি বললি? ও ভাই ভাই রে, আল্লাহ তুমি আমার ভাইরে কি বানিল? আল্লাহ আমার একটা ভাই আসিল, আল্লাহ তুমি কি বানিল গো? আমার ভাইরে কি বানিল গো? ও ভাই ভাই গো, তুমি আমার দয়া কিবা গেলা গো? আল্লাহ তুমি আমার বাইরে কিবা নিলা? আল্লাহ তুমি আমার নিতা? আল্লাহ
আপনি আমি পৃথিবীতে কতদিন বাঁচবো সেটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনি আমি পৃথিবী থেকে চলে যাব সেটার কিন্তু নিশ্চয়তা আছে। সেজন্য পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অন্তত পক্ষে একটু হলো ভালো কাজ করার চেষ্টা করুন। মসজিদ মাদ্রাসায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন।